আচ্ছা, এক্সপেরিমেন্টের নাম হলো হচ্ছে বিজেটি অ্যাজ সুইচ। তো এটা হলো সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিট ডায়াগ্রামে ভিবিবি আর ভিসিসি এই দুটাতে হচ্ছে 12 ভোল্ট দিতে হবে। তো এখন হচ্ছে সেই অনুযায়ী সার্কিট বানাই। এটা হচ্ছে ব্রেডবোর্ডের গ্রাউন্ড, এই জায়গাতে শুধু হচ্ছে ডিসি ভোল্টেজ কাজ করবে। আর হচ্ছে এই যে 12 ভোল্ট, এখান থেকে হচ্ছে আমরা মাল্টিমিটার দিয়ে 12 ভোল্ট করে নিচ্ছি 15 ভোল্ট থেকে। এখন হচ্ছে যদি কানেকশন দিই, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে 10K রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স সিরিজে যাবে। সিরিজে দেওয়া হলো। এরপরে হচ্ছে ডায়োড, সরি ট্রানজিস্টর এখানে হচ্ছে দুই টাইপের ট্রানজিস্টর নিতে হবে। একটা হচ্ছে C828A আর একটা হচ্ছে D400। তো আমরা D400 দিয়ে এক্সপেরিমেন্ট করতেছি। তো D400 এটার হচ্ছে কোনটা বেস, কোনটা কালেক্টর, কোনটা ইমিটার, এটা বের করার নিয়ম হচ্ছে যে পাশে লেখা আছে সে পাশে আমরা ধরবো, সে পাশ থেকে আমরা নিজেদের দিকে ধরবো। তারপরে এই যে এখানে D400 লেখা আছে, তারপরে বাম থেকে ডানে ECB মনে রাখার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলতে পারি। তো এখন হচ্ছে ECB। আর আমাদের সার্কিটে যদি দেখি, এখানে হচ্ছে কালেক্টরের সাথে 200 ওহম আছে, আর ইমিটার যাবে সরাসরি গ্রাউন্ডে। তো এখন হচ্ছে বেজের সাথে আছে হচ্ছে 10K। এখন হচ্ছে বেজ ECB। আচ্ছা, বেস আচ্ছা, এই দিক থেকে ECB। এখন হচ্ছে ইটা যাবে পুরোপুরি গ্রাউন্ডে। গ্রাউন্ড যদি আরেক সাইজে ইটা চলে গেছে গ্রাউন্ডে। এরপরে কালেক্টর থেকে যাবে হচ্ছে 200 ওহম। ECB কালেক্টর বলতে হচ্ছে মাঝখান থেকে। রেজিস্ট্রেশন ECB। তো এই যে মাঝখানে একটা কালেক্টর থেকে এটা হচ্ছে 220। তো 220-এ গেল, 220 সিরিজে গেল। এরপরে আমরা 220-এর এখানে হচ্ছে আরেকটা ভোল্টেজ লাগবে। ভোল্টেজটা হচ্ছে 12 ভোল্ট আমরা হচ্ছে ডিরেক্ট এখানেও দিতে পারি, আবার হচ্ছে এই যে মানে প্রথমে যে সোর্স নিয়েছি এখানেও দিতে পারি। দুটো যেহেতু সেমি পয়েন্ট, তো যে কোনো একটা পয়েন্টে দিলে হয়। তো আমরা এখানে দিলাম। আচ্ছা, এখানে কানেক্টর। আচ্ছা, এই যে সোর্সটা, এই জায়গা থেকে সোর্সটা নিলাম। সোর্সটা হচ্ছে সেম সোর্স, দুটো তার জাস্ট শর্ট করে দিছি। আচ্ছা, এরপরে সার্কিট মোটামুটি কমপ্লিট। এবার যদি হচ্ছে পাওয়ার দিই, আচ্ছা আমাদের যেহেতু দুইটা সোর্সই 12 ভোল্ট আছে, অর্থাৎ ভিবিবি আর হচ্ছে ভিসিসি। তো এটা হচ্ছে স্যাচুরেশন মোডে আছে। তো স্যাচুরেশন মোডের জন্য আমরা ভিসি যদি মাপি, ভিসি যদি মাপি তাহলে আমরা পাবো অলমোস্ট 0.05 ভোল্ট। ভিসি ইসিবি, হ্যাঁ ভিসি, এই যে আমরা 0.05 ভোল্ট পাইছি, যে এখানে আছে আর সিতে নিচ্ছে। এরপরে আমরা হচ্ছে এরপরে মাপতে হবে ভিবি, এই যে ভিবিই, এটা আমরা পাবো D400 মডেলের জন্য অলমোস্ট 0.69, অর্থাৎ এটা আর কি সিলিকন ডায়োডের ভোল্টেজ 0.7-এর কাছাকাছি। তো এটা আছে যে 0.72, অলমোস্ট 0.7। তো এই তো এক্সপেরিমেন্ট, যেহেতু হচ্ছে দুইটাই স্যাচুরেশন মোডে আছে, তো কারেন্ট আইবি এর কারেন্ট পাবো আমরা। তো এটা হচ্ছে অন স্টেজ আছে, স্যাচুরেটেড মোডে ট্রানজিস্টর অন আছে, সুইচ অন। এবার যদি হচ্ছে আমরা কাট অফ করি, কাট অফের ক্ষেত্রে ভিবিবি যেটা জাস্ট 0 করে দিতে হবে, আর বাকি সব সার্কিট সেম থাকে। তো এখন হচ্ছে এই যে সোর্সটা আমরা এইখানে যে সোর্সটা ছিল এটা খুলে দিছি, আর হচ্ছে
এই যে সোর্স দিলে এখানে হচ্ছে আসলে ওপেন হয়ে যাচ্ছে, তো এটা আসলে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতে হবে জাস্ট 10K। এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম, এই যে এই তারটা এটা হচ্ছে 10K সাথে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। তো এরপরে যদি আমরা মাপি তাহলে হচ্ছে ভিসিই পাবো আমরা 12 ভোল্ট, ভিসিই পাবো আমরা 12 ভোল্ট হচ্ছে ভিসিই এটা পাবো আমরা হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট অলমোস্ট 11.6 অর্থাৎ 12 ভোল্ট। এরপরে হচ্ছে বাকি সবগুলো আমরা হচ্ছে 0 পাবো। ভিবিই যদি ধরি, ভিবিই এই যে ভিবিই ধরা হয়েছে, ভিবিই এর জন্য আমরা পাবো 0 ভোল্ট। আচ্ছা, এই যে অনেকক্ষণ ধরে চালানোর জন্য রেজিস্ট্যান্স হয়তো একটু গরম আছে, তাই একটু ভোল্টেজ পাওয়া যাচ্ছে, আসলে এটা অলমোস্ট 0। এরপরে হচ্ছে পিসিসি তো 0, আচ্ছা সবগুলো হয়ে গেছে। তো এটা হচ্ছে ফুল সার্কিট, এটা হচ্ছে বিজেটি অ্যাজ সুইচ 2 মোডে অপারেশন কমপ্লিট।